দেশভাগের প্রেক্ষাপটে রচিত কয়েকটি আত্মজীবনী এবং স্মৃতিকথা, গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলোই বলছি। সাবিত্রী রায়ের স্বরলিপি, জ্যোতির্ময়ী সাহানির উপন্যাস তমস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিপাশাই, অনুসুইয়া বসুর রায়চৌধুরীর লাইফ আফটার পার্টিশন, প্রফুল্ল চক্রবর্তীর প্রান্তিক মানুষ, শান্তা সেনের পিতামহী দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, কুলদীপ নাইয়ারের দ্য স্টেটম্যানের রিপোর্টস, মনোরঞ্জন চৌধুরীর লেখা নোয়াখালীর গান্ধী। এছাড়াও পিভি মেনন এর স্মৃতিকথা থেকে নোয়াখালীর দাঙ্গা মুসলিম লীগের পূর্ব পরিকল্পিত এটি উল্লেখ রয়েছে। দেশভাগ ও দেশত্যাগ প্রেক্ষাপটে উদ্বাস্তু সমস্যা নিয়ে লেখা বেগম সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি, সরলানন্দ সেনের ঢাকার চিঠি, হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু, কান্তি পাকড়াশির দ্য আপরুটেড, শঙ্খ ঘোষের সুপরি বনের শাড়ি, প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকো। দেশভাগের কথা উল্লেখযোগ্য জানা যায়। এছাড়াও খুশবন্ত সিংয়ের এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থে দেশভাগের প্রেক্ষাপট উল্লেখিত রয়েছে। দেশভাগের পরবর্তী বাংলার ডক্টর বিধানচন্দ্র রায় উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী, রাজ্যপাল কৈলাসনাথ কাটরুজ একযোগে কাজ করেছিলেন এবং উদ্বাস্তু সমস্যার দ্রুত সমাধানে এগিয়ে এসেছিলেন। ইউনাইটেড সেন্ট্রাল রিফিউজি কাউন্সিল ইউসিআরসি কেন্দ্রীয় উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী শ্রী মেহেরচন্দ্র খান্না নানান জনকল্যাণমূলক নীতি গ্রহণ করেন। উদ্বাস্তু সমস্যার সমাধানে নেহরুর মনোভাবের প্রতি বীতশ্রদ্ধ হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ক্ষিতীশচন্দ্র উভয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। শ্যামাপ্রসাদ জনসংঘ নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। 1950 খ্রিস্টাব্দে সর্বোপরি শান্তি শৃঙ্খলা এবং উদ্বাস্তু সমস্যার সুষ্ঠু সমাধান করতে চেয়েছিলেন।